জ্বালা জুড়াবে কেমনে, জ্বালা জুড়াবে কেমনে, কত জ্বালা আছে বস্তির মনে। কেমনে জ্বালা হরিবল হরিবল নিতাই গো, কেমনে কত জ্বালা আছে গো। ও মামি গো, মামি গো, ও মামি গো, ও মামি গো, মামি আমি হইলাম ছোট্ট গোপাল, কেউ আমারে বলে রাখা, আবার শ্যাম বলে কত জনে। মামি গো এই একটা ধরে নিবে, একটা ধরে নিবে, কতদিন না চিন্তা করি না। ও মামি গো, মামি গো, মামি গো, মামি গো, মামি আমি হইলাম ছোট্ট গোপাল, কেউ আমারে বলে রাখা, আবার শ্যাম বলে কত জনে। মানি গো, মানি গো, মানি গো, মানি গো, ও মামি গো, মামি গো, মামি গো, মামি গো, মামি আমি হইলাম ছোট্ট গোপাল, কেউ আমারে বলে রাখা, আবার শ্যাম কানাই বলে কত জনে। আবার যে আমারে ডাকে যেমন, মামি যে আমারে ডাকে যেমন, আমি থাকি তার গো সাথে, মামি থাকি তার গো সাথে, কত জ্বালা আছে মামির মনে। জ্বালা জুড়াবে কেমনে, জ্বালা জুড়াবে কেমনে, কত জ্বালা আছে মামির মনে। এই দেখ আসরটা চলছি দেখ, কি কি বলেছে? আমি হলাম ছোট্ট গোপাল, কেউ আমাকে বলে রাখা। এবার প্রশ্ন করা ছিল শোনো দিয়া মন, আচ্ছা আচ্ছা, প্রশ্ন করা ছিল শোনো দিয়া মন। এই যে শ্মশানেতে বসে আছি কথাটা মন, শ্মশানের শব্দের দেখো কিবা অর্থ হবে। তালিবাস ছয়ময় যুক্ত আর তালিবাস ছয় আকার দৈতান্ন, শ্মশান। স্বর তাৎপর্য কি, শানের তাৎপর্য কি বলে গেছে? বলে স মানে শান্ত হইছে, এটা কয় নাই, এটা কইছে নাকি? হ্যাঁ, স মানে শান্ত, শান মানে শান মানে শুয়ে থাকা, মানে শান্ত ভাবে শুয়ে থাকে, নীরবতা পালন করা। হ্যাঁ এই হয়ে বলছে তো নাকি আমি ভুল বলতেছি বাবা? আচ্ছা আচ্ছা, জ্ঞানী গুণী মানুষ আপনারা আমার ছোট্ট একটা কথার উত্তর দেন আব্বা। শ্মশানের মধ্যে একজন মৃত ব্যক্তিকে শোয়াবে, ওই মৃত ব্যক্তিটা নীরবতার সহিত শুয়ে থাকার অর্থটা কি বলছে বলেন? যদি মুরগিকে কোন মুরগি চুপ থাক, নীরবতা পালন কর, শান্ত থাক, ভাই বুঝবি না, ভাই বুঝবি। যদি কুকুর কোন চুপ থাক, শান্ত ভাই বুঝবি না। সেই মানুষটা মরে গেছে, সেই মানুষটা নীরবতা কি হয়ে পালন করবে? ঠিক। কি
স যদি শান্ত হয় আর শাম যদি শুয়ে থাকা নীরবতা পালন করা হয়, তা মানুষ তো মরা। এই মানুষের দেহের মধ্যে যে পরমাত্মা ছিল, এই পরমাত্মা বাহির হয়ে গেল, শুধু এই দেহটা পড়ে রইল। এই দেহ কিছু করার শক্তি নাই, তাহলে ওই নীরবতা শান্ত কিভাবে পালন করবে? এটা বানোয়ার কথা, সম্পূর্ণ বানোয়ার মিথ্যা কথা। তোমার এই প্রশ্নের উত্তরকে আমি ডিনাই করে দিই। তাই তো মানি না, মানবো না, কথা শোনো দিয়া মন। মানি না, মানবো না, কথা শোনো দিয়া মন। শ্মশান শব্দের তাৎপর্য শোনো দিয়া। স মানে নিজের দেহ, স মানে নিজের দেহ। আপনারা সব সব মানে সব মানে মৃতদেহ, আর স হচ্ছে নিজের দেহ। শব্দের মধ্যে একটা অক্ষরের মধ্যে বিশাল পার্থক্য হয়ে যায়। স শব্দের অর্থ আসতেছে নিজের দেহ, আর শান শব্দের তাৎপর্য, শান শব্দের মানে হচ্ছে একটি স্থানে শুয়ে থাকা, একটি স্থানে শুয়ে থাকা। তাহলে স নিজের দেহ, শান একটি নির্ধারিত স্থানে শুয়ে থাকা। শ্মশান শব্দের অর্থ হচ্ছে এই নিজের দেহটাকে একটা নির্ধারিত স্থানে শুয়ে রাখা। কারণ আপনি যতদিন বেঁচে থাকবেন, আপনি আছেন মৃত্যুর আগ পর্যন্ত, আপনার নির্দিষ্ট কোনো স্থান নাই বাবা। আপনি বলতে পারেন এটা আমার বাড়ি, আমার গাড়ি, আমার দোকান, আমার ব্যবসা, আমার জমি, সব কিছু আমার। কিন্তু এই সব কিছু যে আপনার, এই সব কিছুর মধ্যে থাকতে পারবে? থাকতে পারবে? পারবেন না। তাহলে প্রত্যেকটা মানুষকে মৃত্যুর পরে একটা নির্দিষ্ট স্থানে শুতে হয়। যেই স্থানে শুধু আমি একাই শুবো আর কেউ শুবে না তা নয়, ওই স্থানটার মধ্যে হাজার হাজার মানুষকে শোয়ানো হয় নির্দিষ্ট স্থানে। শ্মশান শব্দের অর্থ আমার দেহটাকে কি নির্দিষ্ট স্থানে শুয়ে রাখা। আমার কিলিয়ার আগো সঙ্গত সকল, তাই আমার কবি ভাব দিয়ে বলতেছে এই গান শোন, এই গান শোন। এই গানটা শোন, এই গানটা শুনলে কিছুটা হলো জ্ঞানের দরজা খুলবে। আগো সঙ্গত সকল, এই জন্য সাধক ভাব দিয়ে বলছেন ওরে যে গাড়িতে চড়লে পরে যে গাড়িতে যে গাড়িতে উঠলে পরে যায় না ফেরা বাড়িতে বাড়িতে। ভেবে দেখ ওরে মানুষ চর্বি আসব গাড়িতে। ভেবে দেখ ওরে মানুষ চর্বি আসব গাড়িতে। ওমা দাদারা, এই পৃথিবীতে অনেক বাহন আছে, বিমান আছে, জাহাজ আছে, বাস আছে, প্রাইভেট কার আছে, মোটরসাইকেল, বাইসাইকেল, ভ্যান, অটো, অনেক কিছু আছে। আপনি যদি এখান থেকে ঢাকা যেতে চান, একটা নির্দিষ্ট বাস আছে, শ্যামলী, হালিম, নাবিল, বহুত রকমের বাস আছে। টাকা দিবেন, সিট দিবে, চলে যাবেন ঢাকার নির্দিষ্ট স্থানে। কিন্তু এমন একটা গাড়ির কথা সাধক পদ রচনা করতে গিয়ে লিখেছেন, যেই গাড়ির কোনো নির্দিষ্ট স্থান নেই, যেই গাড়ি যাত্রী সবাই হতে পারবে না। যখন যার সময় হবে, তুমি তো এখান থেকে বীরগঞ্জে কাহারুলে অথবা 10 মাইলে তোমাকে এখান থেকে গিয়ে টিকিট কাটতে হবে টাকা দিয়ে। কিন্তু এই গাড়িটা তোমার বাড়ির দুয়ারে এমনিতেই চলে। সাধক তাই ভাব দিয়ে বলতেছে ওরে যে গাড়িতে উঠলে পরে, যে গাড়িতে ওরে যে গাড়িতে উঠলে পরে যায় না ফেরা বাড়িতে বাড়িতে। ভেবে দেখো ওরে মানুষ চলবি আজব গাড়িতে। ভেবে দেখো ওরে মানুষ চলবি আজব গাড়িতে। হরি বল, হরি বল।
ওই যে চারজনা যাত্রী তাহার একজনা ড্রাইভার ভোলা বল একজনা ড্রাইভার ভোলা বল একজনা ড্রাইভার ওরে গাড়িখানা দেখতে চমৎকার চারজনা যাত্রী তাহার একজনা ড্রাইভার ভোলা বল একজনা ড্রাইভার ভোলা বল একজনা ড্রাইভার ওরে বিনা ব্রেকে চলে গাড়ি বিনা ব্রেকে চলে গাড়ি বিনা ব্রেকে চলে গাড়ি আরে বিনা ব্রেকে চলে গাড়ি ওরে বিনা ব্রেকে চলে গাড়ি বিনা ব্রেকে চলে গাড়ি বিনা ব্রেকে চলে গাড়ি চলছে অসীমপুরেতে এই সেই অসীম হ্যালো 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 এই সেই অসীমপুর মা ওই গাড়িটা তোমার দুয়ারে গিয়ে তার জোড়া ড্রাইভার গাড়িটা তোমাকে এই গাড়ির মধ্যে রেখে চারজন ড্রাইভার চারটি কাঁধের মধ্যে এই গাড়িখানা তুলে দিবে আর একজন ড্রাইভার তুমি সেটা ওই গাড়ি তোমাকে আপন ইচ্ছায় বিনা ব্রেকে তোমাকে এই অসীমপুরের দেশে নিয়ে আসবে এই দেশে যেই ব্যক্তি একবার ওই গাড়িতে চলে আসবে সে আর কোনোদিনও বাড়িতে ফিরে যেতে পারবে না তাই ভেবে দেখো ওরে মানুষ চলবি আদর গাড়িতে চলবি আমি ভেবে দেখো এ মানুষ চলবি আদর গাড়িতে আহা হ্যালো রে উপ্পা ভেবে দেখো চলবি আদর গাড়িতে ভেবে দেখো রে মানুষ চলবি আদর গাড়িতে ভেবে দেখো রে মানুষ চলবি আদর গাড়িতে তাই গাড়িখানার এমনই ধারা মাগো চিন্তা থাকবে ওই গাড়িতে যায় না সরা ভোলা করে যায় না চলা ভোলা মন যায় না চলা ভোলা মন যায় না চলা গাড়িখানার এমনই ধারা জিন্দা থাকতে ওই গাড়িতে যায় না চলা ভোলা মন যায় না চলা ভোলা মন যায় না চলা ওরে সেই গাড়ির যাত্রী যারা এই গাড়ির যাত্রী যারা সেই না গাড়ির যাত্রী যারা ওরে সেই না গাড়ির যাত্রী যারা ওরে সেই না গাড়ির যাত্রী মরা সেই না গাড়ির যাত্রী মরা সেই না গাড়ির যাত্রী মরা নর কিংবা নারীতে ভেবে দেখ ওরে মানুষ চলবি আজব গাড়িতে ভেবে দেখ ওরে মানুষ চলবি আজব গাড়িতে জয় জয় জগন্নাথ দেবানন্দ হরি হরি বল হরি বল হরি বল ভেবে দেখো মানুষ চলবি আদর গাড়িতে ভেবে দেখো রে মানুষ চলবি আদর গাড়িতে ভেবে দেখো রে মানুষ চলবি আদর গাড়িতে তাই লিখেছে গান মিঠুন সরকার আজব দেশের গাড়ি দেখলে মনে লাগে হাহাকার ওরে লাগে হাহাকার রে লাগে হাহাকার মনে লাগে হাহাকার ওমা গাড়ি 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 খেলা এই আজব দেশের এই গাড়িটার গান লিখেছে কে জানেন ওই ঢাকা বরিশাল চট্টগ্রামের কোনো শিল্পী নয় এই কাহারুলের কৃতি সন্তান আগামীকালকে যেখানে সাধু সঙ্গ হবে ভাগবত সঙ্গ হবে
দুইজন বক্তার নাম বলেছেন আমার শ্রদ্ধেয় আমার কীর্তন জগতের গুরু শ্রীমান বিমান সাধু মহাশয় এবং আমার বড় দাদা তিনিও আমার কীর্তন জগতের গুরু মিঠুন চন্দ্র সরকার। এই যে ভবানীপুরে বাড়ি, ভবানীপুর, কালকে আসবে, উনিও বক্তব্য দিবে। সেই মিঠুন সরকার গানটি লিখতে গিয়ে কি করেছে জানেন? আরে এই দুনিয়াতে কত গাড়ি দেখে মানুষ, ঢাকাতে বেড়াতে গেলে কয়েকে চলন একটু এয়ারপোর্ট থেকে ঘুরে আসি, বিমান দেখে আসে, কি বলে না? তো এয়ারপোর্ট তো ঢুকতে পারে না, ওই উত্তরার একটা বেড়া আছে দেওয়াল, ওই দেওয়ালে এঙ্গে বড়ি বিমান, অথবা বিমান আকাশ দিয়ে গেলে কত বড় বিমান পায়, ও এত বড় কিবা, তাই নয়? নতুন নতুন গাড়ি দেখলে মানুষ কত সুন্দর করে, এত সুন্দর গাড়ি। কিন্তু মিঠুন সরকার গানটি লিখতে গিয়ে বলেছে মানুষ এই গাড়িখানা দেখতে চমৎকার, দেখলে পরে গাড়িখানা মনে লাগে হা হা। ওই এমন একটা গাড়িটা ওই গাড়িটা এমন একটা গাড়ি মা, যদি আপনার চোখে পড়ে কি বলবেন? আহারে কোন মায়ের বুকের ধন চলে গেছে, কোন মায়ের বুকের ধন কি দেওয়ার জন্য ওই গাড়ি খেলাই। কিন্তু ওই গাড়ি খেলায় একদিন আমারও দুয়ারে আসবে, কখন আসবে আমি কেউ জানি না, কেউ জানি না। এমনও হতে পারে এখান থেকে আমি বাড়ি যেতে পারবো কিনা মায়ের কাছে জানি না, হয়তো আমার জন্য ওই মসজিদের বারান্দার মধ্যে খাটটা রেডি করা আছে গাড়িটা, অথবা আপনার জন্য এমনও হতে পারে কাল সকালবেলায় ওই বাঁশ দিয়ে গাড়িটা তৈরি করা হয়। তাই মিঠুন সরকার গানের ভাষায় বলেছে, লিখেছে গান মিঠুন সরকার, দেখলে পরে গাড়িখানা লাগে হাহাকার, ভোলা মন লাগে হাহাকার, ভোলা মন লাগে হাহাকার, লাগে হাহাকার, ভোলা মন লাগে হাহাকার। লিখেছে গান মিঠুন সরকার, দেখলে পরে গাড়িখানা লাগে হাহাকার, ভোলা মন লাগে হাহাকার, ভোলা মন লাগে হাহাকার, লাগে হাহাকার, ভোলা মন লাগে হাহাকার। ওরে কোন দিন জানি আসবে গাড়ি, 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 ওরে কোন দিন জানি আসবে গাড়ি, মাগো আসবে গাড়ি আমার ভাঙ্গা বাড়িতে, কোন দিন জানি আসবে গাড়ি, 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 আসবে আমার বাড়িতে বাড়িতে। ভেবে দেখ ওরে মানুষ করবি আসল গাড়িতে, ভেবে দেখ জয় জয় জগন্নাথ প্রেমানন্দে। দেখো রে মানো চর্বি আসল গাড়িতে। আমায় প্রশ্ন করিয়া গেছে শোনো দিয়া মন, এবার প্রশ্ন করিয়া গেছে শোনো দিয়া মন, কি মা কই যে পৃথিবীতে এমন একজন ব্যক্তি দেখা যায় ভগবানের এমন একটা কর্ম করিল, ভগবানের এমন একটা কর্ম করিল, যেই কর্মের দ্বারা ভগবান কি যে বলিল, দেহটা কি এই দেহ দিয়াও নাকি এটার ঋণ শোধ করা না যাবে। এটা বলে না যে পৃথিবীতে এমন একজন ব্যক্তি এমন একটা কর্ম করলো, যেই কর্মের বিনিময়ে ভগবান তার দেহটা দিয়েও কি বলেছে, দেহটা যদি তার জন্য উৎসর্গ করে দেয় তাও সেই কর্মের ঋণ পরিশোধ করা হবে। তা ওই কর্মটার কি বানা, ওই কর্মটার কি বানা, ওই কথা বলি আমি বর্তমান, ওই কর্মটার কি বানা, কথা বলি বর্তমান, ওই কথা কি জানা। এটা নিগুর কথা মাগো শোনো দিয়া মন, একটু আসতে পারো, এটা নিগুর কথা মাগো শোনো দিয়া মন,
এটা বৃন্দাবনের কথা মা গো বলিব কেমন। মা বাবারা এই কথাটা মধ্যে খুব মন দেন, খুব এটা ভালো কথা। বৃন্দাবনের কথা এটা শোনো দিয়া মন, ওই যে রাধা রানীর কুঞ্জ তখন সাজায় ললিতারে সঙ্গে নিয়া রাধা কুঞ্জ সাজাছে, ওইখানকার কথা এটা। কি কথা? ভগবান কৃষ্ণ যখন ললিতার কুঞ্জে আসবে বা এসেছে, চলে যাবে, রাধা রানীর মান দাও ভাঙ্গে না, রাধা রানীর অভিমান দাও ভাঙ্গে না। তা ভগবান কৃষ্ণ যাবার অনেক দিন পরেও, অনেক দিন হয়ে গেল, তাও গোবিন্দর দর্শন পায় না। মান তো ভাঙ্গে না, এখন অভিমান করে আসে। হ্যাঁ, কালা তুই আলু, তোমার মানটা ভাঙবার দিলে চলি গেলু, এই যে মান করে আসে, এই মানের কথাই এবার দেখো শোনো দিয়া মন। এদিকে রাধা রানী গোবিন্দের দর্শন নাহি পান, রাধা রানীও গোবিন্দের দর্শন পাচ্ছে না। আর ওইদিকে গোবিন্দ প্রত্যেক দিন যমুনার ঘাটে যায়, তিনিও রাধার দর্শন পাচ্ছে না। মানে দুইজনে ফাঁকির মধ্যে পড়ে আছে। গোবিন্দ যাচ্ছে ঘাটে, রাধা নাই, আবার রাধায় যাচ্ছে এমন সময় যেখানে গিয়ে দেখে গোবিন্দ নাই। এই না পাওয়া না পাওয়া না পাওয়া মাই দুইজনের মধ্যে যখন চলিতেছে ভাই, একদিন প্রাণ গোবিন্দ কি কর্ম করিল, ওই যে যমুনারে ঘাট মাগো চলিয়া গেল। ওই সময় প্রাণ গোবিন্দ শোনো দিয়া মন, ওই সময় প্রাণ গোবিন্দ শোনো দিয়া মন। এবার কদম্ব গাছের তলায় বসে আছে ধন। ওই সময় একজন দেখো সখী আসিল, পূর্ণমাসী সখী হচ্ছেন পূর্ণমাসী। এই পূর্ণমাসী সখী আসিয়া গেল, এসে বলে প্রাণ গোবিন্দ তোমায় জানাই ভালো, তোমার জন্য কেঁদে কেঁদে রাধা পাগলিনী হয়। ও গোবিন্দ, ও গোবিন্দ, ও গোবিন্দ, ও গোবিন্দ, তোমার জন্য যে রাধারানী কেঁদে কেঁদে ওই যে কুঞ্জে গেলে, তুমি কেমন পুরুষ বলো তো? একটা নারীর মান তুমি ভাঙতে পারবে না? সেই নারীটাকে দর্শন দিয়ে চলে আসলে তার মান ভেঙে আসতে পারলে না, তার অভিমান ভেঙে আসতে পারবে না। তোমার জন্য এখন রাধারানী প্রত্যেক দিন এই ঘাটে আসে, কিন্তু তোমার দর্শন পায় না। জানো আজকে কতদিন রাধারানী গোবিন্দকে দেখার জন্য এই ঘাটে এসে আর যায়, আর এই ঘরের কোণে চোখের জল ছেড়ে কাঁদে। তা বলো তো গোবিন্দ কিভাবে তোমাদেরকে একত্রিত করলে রাধারানীর চোখের জল বন্ধ হয়ে যাবে? মা শুনতেছেন মন দিয়ে? এটা ভালো কথা, মা কাজে লাগবে, অনেক বড় কথা হবে। শুনে না, পূর্ণমাসী বলতেছে গোবিন্দ বলো তো এমন কোন কর্ম করলে রাধারানী চোখের জল বন্ধ হবে? প্রাণ গোবিন্দ ওই সময় বলিতে লাগিল, শোনো শোনো পূর্ণমাসী তোমায় জানাই ভালো, শোনো শোনো পূর্ণমাসী আমি বলে যাই, এমন একটা কর্ম আছে শুনিবে হে তাই। এমন একটা কর্ম আছে যেই কর্ম করলে আমার রাধারানী চোখের জল বন্ধ হবে। আর ওই কর্ম যদি কোনো ব্যক্তি করে, আমি প্রাণ গোবিন্দ যদি আমার এই দেহটাও দিয়েও তার সেবা করি, সেই কর্মের ফল প্রদান করা হবে না। নিতাই গৌর প্রেমানন্দ হরি বল, হরি বল। কি প্রশ্ন জায়গায় আসছে তো? এমন একটা কর্ম যেই কর্মটা করলে রাধারানীর চোখের জল বন্ধ হয়ে যাবে, আর আমি কৃষ্ণ যদি আমার এই দেহটা দিয়েও ওই ব্যক্তির সেবায় লাগিয়ে দেই, তা ওই কর্মের প্রতিদান দেওয়া যাবে না। পূর্ণমাসী ওই সময় বলিতে লাগিল, ও হে প্রাণের কৃষ্ণ এবার কথা খুলে বলো, কি কর্ম করলে দেখো রাধিকার চোখের জল বন্ধ হয়ে যাবে, আবার তোমার দেহ দিয়া দিলে কর্মের ফল নাহি হবে। প্রাণ গোবিন্দ ওই সময় বলিতে লাগিল। মা এই কথাটা বলার সঙ্গে সঙ্গে সবাই সুরেটা অনুধ্বনি দিবেন, রেডি হন, একদম রেডি হন, সাদ্দাম উঠে আয়, উঠে আয়, উঠে আয়। আমি প্র্যাকটিক্যাল দেখে দাও, তোরা উঠি না, না তুই ওই চলতে হবি না, আয় তোমার। হ্যাঁ
ইল্লার ভিত্তি হেল ধরে গেছে রে মনে করছে লাঠি দিয়া বাড়ি দাও ওরে লাঠি দিয়া বাড়ি দে এইবার প্রাণ গোবিন্দ পূর্ণমাসিক বলিতে লাগিল শোনো শোনো পূর্ণমাসী তোমায় জানাই ভালো যে ব্যক্তি আমার এবং রাধিকার ছবিখানা বিকর্ম করিবে ওই যে যুগলে দেখো মা পূজন করিবে যেই ব্যক্তি যুগল পূজন করিবে রাধা গোবিন্দের চরণ হরি বল হরি বল হরি বল 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 রে হরি হরি বল আমার মন হরি 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 বল রে হরি বল বল আমার মন হরি 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 বল রে হরি বল বল আমার মন হরি হরি বল রে হরি বল বল আমার হে পূর্ণমাসী যে ব্যক্তি আমি এবং আমার রাধিকার যুগল আমরা তো ভিন্ন ভিন্ন আছি এজন্য রাধিকা কাঁদতেছে আমারও মনে ব্যথা কোনো ব্যক্তি যদি আমি রাধিকার যুগল পূজন করে যুগলের আরাধনা করে তাহলে আমার দেহ দিয়ে যদি ওই ব্যক্তির সেবা করি তারপর ওই যুগলের পূজন করার ঋণ কখনো শোধ হবে না আরেকবার জোরে জোরে নিতাই গৌর হরি বল